সেদিন কি একটা পিঠে করেছিল না, সেটা আমি খেয়ে দারুণ লেগেছে। এখানে সব সরঞ্জাম আছে, তুমি করো, আমি আসছি। আরে দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছিস কোথায়? বলবি তো আমাকে, তুমি কি করবো সেটা তো বলতে হবে। আজকে আমি যেটা বানাবো সুজির মুগশলা রসালো পিঠে, তার জন্য লাগবে আমার নারকেল। জলটা দিয়ে দিলাম। আমি এবার নারকেলটাকে ভেঙে নিচ্ছি, যেটা আমি ভাঙাটা দেখিয়েছিলাম সেইটা এবার আমি কুচুরে নিচ্ছি। আমার নারকেলটা এখন চূড়ো হয়ে গেছে। আমি গ্যাসটা এখন জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসালাম। সুজিটা আমি কড়াই ঢেলে নিচ্ছি। এখন এইটাই করব, সেই যে পরিমাণ নেব সেটাই করব। আমি একটু নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এই পিঠাটা যেটা করছি এটাই ঘিটা মাস্ট দিতে হয়, না থাকলে তেল দিলেও হবে। অনেকে ঘি খায় না তো, তাই তেল দিলাম। সাদা তেল দিয়েছি, এবার একটু দুধ দিয়ে দিলাম। যে কোনো দুধ দিলেই হবে, সাদা গরম জল দিলেও হবে। আমি দুধ ছিল বলে বাড়িতে দিয়ে দিলাম। এটা যেহেতু সুজির মুগ রসালো পিঠে করছি তো, তাই জন্য একটু দুধ দিলে স্বাদটা ভালো হয়। নামিয়ে নিলাম। আমি সুজিটা এখন নামিয়ে কড়া থেকে মন্ড তৈরি করে নিচ্ছি। জেঠিমা ওদিকে একটু গিয়েছে, আমি এদিকে বাতাসা নিয়ে ছিটে নিচ্ছি। চিনি দিতে হয়, যে কোনো মিষ্টি দিলেই হবে। আমি নারকেল পিঠে উনানে গরম করতে হবে নি, এতেই হবে। উনানে ছাড়া একটু আমুল দুধ, একটু চিনি, পিঠার মতো গোল করে নিয়েছে, নিয়ে তাতে পুর দিয়ে দিচ্ছে। উনুনে ছাড়াই পুর তৈরি হয়ে গেল। এইভাবেই তৈরি করতে হবে, এইভাবেই তৈরি করবে। তেলটা ছেড়ে দিচ্ছি, সাদা তেল বাড়িতে আছে, দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে করে উল্টে নিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। আমি এখন একে একে করে নামিয়ে নিচ্ছি। এবার একটু আমি চিনির রস করব, তার জন্য জল দিয়ে দিচ্ছি। আমি চিনি বাড়িতে নেই, বাতাসা দিলাম। আমার রস এক এক করে আমি সব চিনি জলের পিঠেগুলো দিয়ে দিচ্ছি। একেই বলে রসালো পিঠে। হয়ে গেছে, দারুণ হয়েছে। তোমাদের ওখানে এটাকে কি বলে কমেন্ট করে কিন্তু জানাবে।